তাহলে অঙ্ক পরীক্ষা দিয়ে তোমরা অনেকটাই রিল্যাক্সড। এরপর হচ্ছে তোমাদের শেষ পরীক্ষা, কিন্তু জীববিদ্যা পরীক্ষা। কিন্তু মুশকিলটা হলো এই যে ছুটিটা আছে, মানে ধরো তোমাদের অঙ্ক পরীক্ষার পর যে ছুটিটা আছে, বা অনেকে কেমিস্ট্রির পর যে ছুটিটা আছে, কার কিছু জনের অঙ্ক নেই, এই ছুটিটা তোমরা কিভাবে কাজে লাগাবে সেইটা নিয়ে আমাদের এই আলোচনার বিষয়টা। দেখো, ছুটিটা কাজে লাগানোর জন্য আমি এক এক করে কয়েকটা তোমাদেরকে স্ট্র্যাটেজি বলছি, সেই স্ট্র্যাটেজি গুলো মন দিয়ে শোনো। আশা করি তোমরা আমাকে অনেকেই চেনো, আমি স্যারের চ্যানেলে তো আমাকে হয়তো আগেও দেখেছো। তো আমি দেবাংশু স্যার, আমি অলরেডি তোমাদেরকে মানে বিভিন্ন বায়োলজি বিষয়ে, জীববিদ্যা বিষয়ে আমার চ্যানেল বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেলে অনেক কিছু আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমি এক্সক্লুসিভলি আলোচনা করব যে এই যে ছুটিটা আছে এইটাকে তুমি কিভাবে কাজে লাগাবে। দেখো, প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে কোনো তুমি কিন্তু এই মানে ছুটি আছে বলে হঠাৎ করে খুব রিল্যাক্স হয়ে গেলে এইটা কিন্তু করো না। তোমার হতে পারে তোমার প্রিপারেশন খুব ভালো আছে, বা হতে পারে তোমার প্রিপারেশন খুব খারাপ আছে। তোমার যাই থাকুক, এই ছুটিটাকে তুমি কিন্তু কাজে লাগিয়ে সকলকে তুমি দেখিয়ে দিতে পারো যে হাম কিসি সে কম নেই। তুমি কিন্তু দেখিয়ে দিতে পারো যে তোমার মধ্যেও জীবন বিজ্ঞানে, জীববিদ্যায়, বায়োলজিতে 100-তে 100 তোলার ক্ষমতা আছে। স্কুল থেকে হয়তো তোমাকে 30-এ 30 দিয়েই দিয়েছে প্র্যাকটিক্যালি, তাহলে তোমাকে তুলতে হবে 70-এ 70 বা 70-এ 68। তো আমি যেগুলো বলছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, সেই স্ট্র্যাটেজি গুলো ফলো করলে তুমি কিন্তু অবশ্যই 70-এ 70 পাবে, এটা আমি তোমাদেরকে কথা দিলাম। তাহলে কি বললাম, প্রথমেই পরীক্ষাটা তো তুমি দিয়ে এলে, তারপর হঠাৎ করে তুমি রিল্যাক্স করলে, ছুটি আছে আমি পরে পড়তে বসবো, এই করে যদি বেশ কয়েক ঘন্টা তুমি সময় কাটিয়ে দাও বা ওই দিনটা কাটিয়ে দাও, তাহলে কিন্তু তোমার বড় সমস্যা হয়ে যেতে পারে। সেই জন্য ফার্স্ট রুল হচ্ছে নো রিল্যাক্সেশন, রিল্যাক্স একদম হওয়া যাবে না। এবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখো জীবন বিজ্ঞানের ক্ষেত্রে সাজেশন বিষয়ের যে ব্যাপারটা আছে, আমি কি কি পড়তে হয় আমি একটু পরে আসছি। তো সেই বিষয়গুলো তুমি তো পড়বেই, কিন্তু তবু আমি বলবো যে আজকের দিনটা যাদের ধরো কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে যারা এসেছো, যাদের অঙ্ক নেই, বা যারা অঙ্ক পরীক্ষা দিয়ে এসেছো, যাদের এরপরে কেমিস্ট্রি, এরপরে জীববিদ্যা পরীক্ষাটা, তোমার হাতে কিন্তু 3 দিন বা 5 দিন ছুটি আছে। আমি যদি কেমিস্ট্রির পর থেকে ধরি 5 দিন অ্যাপ্রক্স, হচ্ছে তোমার 11 তারিখে কেমিস্ট্রি, আর হচ্ছে যে তুমি যদি মানে অঙ্কটাকে ধরি, তাও তোমার 13 তারিখের পর থেকে 14, 15, 16 তোমার ছুটি পাচ্ছ। তাহলে ফার্স্ট যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে বায়োলজির ক্ষেত্রে কিছু কিছু টপিক আছে, কিছু কিছু চ্যাপ্টার আছে, যেটা কিন্তু অনেক ছাত্রছাত্রীদের কাছেই একটু কি বলবো, মানে খুব সোজা চ্যাপ্টার হলো, তাদের কাছে কেন জানি না, হয়তো সে প্রথম থেকে ঠিকঠাক পড়েনি বলে তাদের কাছে এটা একটু ভীতির বিষয়। যেমন ধরো অনেকে মলিকুলার বায়োলজি, অর্থাৎ যেটা হচ্ছে যে বংশগতির আণবিক ভিত্তি, এই চ্যাপ্টারটা বলো, বা জেনেটিক্স এর অঙ্ক বলো, বা বায়োটেকনোলজি বলো, এই দু তিনটে চ্যাপ্টার আছে যে যাদের অনেক ছাত্রছাত্রীদের ক্লিয়ার ধারণা নেই। তুমি যদি তাদের মধ্যে একজন হও, তাহলে আমি বলবো এই চ্যাপ্টার গুলোকে তুমি কিন্তু আজকের দিনটার, আজকে যে সময়টা পাচ্ছ এর মধ্যে তুমি একটু মানে রেস্ট নিয়ে এই চ্যাপ্টার গুলোকে আগে নিয়ে বসো। অর্থাৎ আমি বলতে চাইছি, তুমি মনে করো পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছো, আমি ধরে নিচ্ছি 3টের সময়, আমি ধরে নিচ্ছি অন অ্যান অ্যাভারেজ তুমি 3টের সময় বাড়ি ফিরেছো। তুমি একটু রেস্ট নাও, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তুমি রেস্ট নিতেই পারো। ধরো 4:30 বা 5টা পর্যন্ত তুমি একটু রেস্ট নিয়ে নিলে, কারণ রেস্টটাও দরকার, না হলে তোমার ব্রেন ঠিকঠাক তোমাকে সার্ভিস দেবে না। তো এটা রেস্ট নিয়ে এইবার তুমি তোমার যে সিলেবাসের মধ্যে যে বংশগতির আণবিক ভিত্তি আছে, বা জেনেটিক্স আছে যেটা বংশগতি চ্যাপ্টারটা, বা আমি বলবো যে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে, এইগুলোকে নিয়ে তুমি আগে বসো আজকে। অর্থাৎ জীব প্রযুক্তিবিদ্যা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, যে একটা চ্যাপ্টার থেকে তোমার 10 নম্বর এসে যাবে। এই চ্যাপ্টারটা তোমাকে মার্কসটাকে আগে সিকিউর করতে হবে। এবার এই চ্যাপ্টারটা আমি আগে কেন তোমাকে বসতে বলছি, বিকজ তোমার এই চ্যাপ্টার গুলো যদি লাস্টের দিকে তাড়াহুড়োয় পড়তে যাও, মাথায় কিন্তু ঢুকবে না। এই চ্যাপ্টারে অনেক কিছু জিনিস বোঝার আছে, একবার ঠান্ডা মাথায় বুঝে নাও। কারণ যদি তুমি, আমি ধরে নিচ্ছি মানে জীববিদ্যার আগে এতদিন ছুটি বলে তুমি বেশ কয়েকদিন জীববিদ্যা হয়তো সম্ভবত পড়োনি, অন্যান্য সাবজেক্ট নিয়ে ব্যস্ত ছিলে। সেই জন্য এই জায়গাটাকে রিভাইজ একটু করে নাও। তোমার ব্রেনের যে নিউরন, তোমার ব্রেনের যে মানে যে মেমোরিটা, সেটাকে আরেকটু ট্রিগার করে নাও, আরেকটু এই কটা দিন পড়ে, মানে আজকের দিনটাকে এইগুলো একটু ভালো করে পড়ে, বা কালকের দিনের বেশ কিছুটা সময় পর্যন্ত পড়ে তুমি মেমোরিটাকে একদম পুনরায়, স্মৃতিটাকে আর একবার কি বলবো, পুনর্জাগরিত টাইপের করে নাও। এবার তুমি কি করবে, এবার তুমি আজকের রাতটা তাহলে কি করলে, এই চ্যাপ্টার গুলো দেখলে।
ওকে, কাল হলো, কালকে সকাল তুমি মোটামুটি চেষ্টা করো একটু তাড়াতাড়ি উঠতে, একটু দরকার হলে অ্যালার্ম দাও, অতিরিক্ত রাত জেগো না, এটা আমি বলবো। এবার উঠে তোমার কাজ হবে কিছু এমসিকিউ প্র্যাকটিস করো, কিছু এমসিকিউ প্র্যাকটিস করো। এবার এই যে এমসিকিউ গুলো তুমি প্র্যাকটিস করবে, এমসিকিউ গুলো কি প্র্যাকটিস করবে, তুমি পিওয়াই কিউ প্র্যাকটিস করতে পারো, আগের বছরের যেগুলো এসেছে প্র্যাকটিস করতে পারো। এছাড়াও আমি বলবো যে আমার চ্যানেলে আমি এমসিকিউ এর একটা সাজেশন অলরেডি পোস্ট করে দিয়েছি। তো এমসিকিউ এর সাজেশন গুলো তুমি চাইলে এই এমসিকিউ এর সাজেশনটা একবার আমার চ্যানেল থেকে এবং মানে একবার প্রত্যেকটা এমসিকিউ দেখে নাও। আমার চ্যানেলটা তোমরা কম বেশি সবাই জানো, যদিও যদি কেউ না জানো তুমি ইউটিউবে বায়ো উইজার্ড বা BIOWIZARD বা দেবাংশু স্যার বায়োলজি বলে সার্চ করলে আমার চ্যানেলটা তুমি পেয়ে যাবে, বা স্যার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনেও আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছেন বা দিয়ে দিচ্ছেন, তো ওখান থেকে তুমি পেয়ে যাবে। তাহলে এই যে এমসিকিউ, আমি দেখবে বেশ কিছু এমসিকিউ এর একটা সেট দিয়েছি, তো সেইটা আগে তুমি প্র্যাকটিস করো, তারপর মেলাও উত্তরটার সঙ্গে মেলাও যে কতগুলো তুমি পারলে বা কতগুলো তুমি পারলে না। এই ভিডিওটার নিচে আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক যাবে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে তুমি মানে গেলে আমি ওই এমসিকিউ গুলোর কিংবা অন্যান্য যে সাজেশন আছে তার পিডিএফটাও আমি তোমাকে কিন্তু একদম ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে এমসিকিউ তুমি করে ফেললে। তাহলে আজকে তার মানে এটা কত তারিখ হলো, 14 তারিখের কথা বলছি। 14 তারিখে তুমি কি করলে, এমসিকিউটার জন্য বেশ কিছুটা সময় রাখো, কারণ এমসিকিউটা হচ্ছে ওদিকে ধরো তোমার 14 নম্বর এমসিকিউ থাকবে প্লাস 4 মার্কসের মানে 4 মার্কস বলছি, 4টে 1 নম্বরের প্রশ্ন থাকবে। এই 18তে তোমাকে যা হোক করে 18ই সিকিউর করতে হবে যদি ভালো নাম্বার পেতে চাও, বা অ্যাটলিস্ট 15 প্লাস তোমাকে এখানে স্কোর করতে হবে, 15 অ্যাবাভ। সেইটা করতে গেলে তোমাকে কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ গুলোকেও দেখে যেতে হবে। বোঝা গেছে? তাহলে তুমি এমসিকিউ করে নিলে, তাহলে আজকে কত তারিখ হলো, এই মুহূর্তে তোমার এমসিকিউ শেষ হয়ে গেছে, অর্থাৎ এটা তোমার কাছে হচ্ছে 14 তারিখ মোটামুটি 14th 14 তারিখ মোটামুটি হাফ বেলা তোমার কমপ্লিট। তাহলে এর মধ্যে তোমার হয়ে গেছে বংশগতির আণবিক ভিত্তি, আমি যেরকম বললাম, হয়ে গেছে তোমার বংশগতি, হয়ে গেছে তোমার জীব প্রযুক্তি বিদ্যা, এবং এমসিকিউ হয়ে গেছে। খুব বেশি হলে 14 তারিখ বিকেলের মধ্যে তুমি এটাকে কমপ্লিট করে নিতে পারো। হলো, এরপর আমি বলবো নেক্সট টার্গেট তুমি কি করবে। এরপর আজকের যে বাকি সময়টা আছে, আজকের বলতে আমি এই 14 তারিখের কথা বলছি, 14 তারিখের যে বাকি সময়টা আছে, এই সময় তুমি যেটা করবে, বেশ কয়েকটা ছবি কিন্তু এবারে পড়বে মানে আমি বলতে চাইছি তোমাকে ছবি হয়তো চিত্র সহ কথাটা বলতেও পারে, নাও বলতে পারে, কিন্তু এটা তো খুব মানে ওপেন সিক্রেট যে তুমি যদি চিত্র না দাও তাহলে কিন্তু নাম্বার কাটবে। যেমন ধরো এবারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে মানব শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন। এবার মানব শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন তুমি যদি লেখো তাহলে তোমাকে কিন্তু চিত্র অবশ্যই দিতে হবে। যদি তুমি চিত্র না দাও তাহলে তো তোমাকে নাম্বার কাটবে। তাহলে তোমাকে কি করতে হবে, তার জন্য এই মানে 14 তারিখের যে বাকি সময়টা আছে, তুমি চিত্রগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করে নাও। শুধু মানব শুক্রাশয় বলে বলছি না, আরো বেশ কিছু প্রশ্ন আছে যেগুলোর মধ্যে চিত্র দেওয়া যায়, সেগুলোকে তুমি একটু ভালো করে প্র্যাকটিস করে রাখো। করলে এরপর তুমি চলে এসো, 15 তারিখ হয়ে গেল, এরপর 15 তারিখ আমি ডেট ওয়াইজ তোমাকে বলে দিচ্ছি। তাহলে 15 তারিখ তুমি কি করবে না, 15 তারিখে এবার তোমার কাজ হচ্ছে যে যত রকমের মানে যত রকম বলবো না, খুব অল্প কিছুই পড়বে, কিছু অঙ্ক টাইপের প্রশ্ন পড়তে পারে, যেটাকে আমরা হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম বলি, বা হার্ডি উইনবার্গ যে মানে হার্ডি উইনবার্গ যে রুলটা আছে, তো তার সেই ওয়াইজ যদি কিছু ধরো অঙ্ক পড়ে, বা অঙ্ক যদি নাও পড়ে, সেই রুলটাকে ভালো করে বুঝতে হবে, ওটা তো কিছুটা অঙ্কের মতোই। সেই ধরনের জিনিসগুলোকে একটু তুমি 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা একটু টাইম দাও। এটা হচ্ছে 15 তারিখ সকালের কথা বলছি, ঘুম থেকে ওঠার পর, তখন তোমার মাইন্ডটাও ফ্রেশ থাকবে, তুমি ওইটার জন্য একটু টাইম দাও। এবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কাজ, যেটা কিন্তু অনেকেই তাড়াহুড়োতে করতে ভুলে যাবে, এই 15 তারিখ হাফ বেলার মধ্যেই তোমাকে আরো একটা কাজ করতে হবে। তোমাদের সিলেবাসে যতগুলো বিজ্ঞানসম্মত নাম আছে সেইগুলোকে একবার লিখে প্র্যাকটিস করে নাও। কেন বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেকেই করে না বা অনেকেই জানে না। কেন বলছি, ধরো এদিকে হচ্ছে সিফিলিস, এদিকে হচ্ছে গনোরিয়া, তুমি যদি টেস্ট পেপার খোলো, টেস্ট পেপারের পাতায় পাতায় প্রশ্নটা পাবে।
যে সিফিলিস রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো, গনোরিয়া রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। এবার অনেকেই ক্লাস 12-এ উঠে গেছো তোমরা, তা সত্ত্বেও অনেকে বিজ্ঞান, আমি খাতা দেখতে গিয়ে দেখেছি যে অনেকে বিজ্ঞানসম্মত নাম বাংলায় লিখে দিয়েছে, অনেকে বিজ্ঞানসম্মত নাম ইংরাজিতে লিখেছে কিন্তু ভুল বানান লিখেছে। এটা কিন্তু একদম তুমি 100% আমি মানে তোমাকে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে যে যারা খাতা দেখেন তাদের প্রতি বোর্ডের ইনস্ট্রাকশনই থাকে যে যদি বিজ্ঞানসম্মত নাম কেউ বাংলায় লেখে তাহলেও কোনো মার্কসে পাবে না, যদি বিজ্ঞানসম্মত নাম কেউ ইংরাজিতে লেখে অথচ বানান ভুল লেখে তাহলেও সে কোনো নাম্বার পাবে না। সেই জন্য অন্তত কিছুটা টাইম তুমি দাও, 2-3 ঘন্টা হলেও, যেখানে তুমি এই ধরনের বিজ্ঞানসম্মত নামগুলো একবার প্র্যাকটিস করে নেবে। বোঝা গেছে? এটা তোমরা বলার অপেক্ষা রাখে না, তবু আমি একবার দেখিয়ে দিই যে ধরো আমি তোমাকে একবার দেখাচ্ছি যে জাস্ট ফর এক্সাম্পল ধরো তোমাকে আমি বলছি যে ট্রিপোনিমা প্যালিডাম বা ধরো নিজেরিয়া গনোরি, বিশেষ করে নিজেরিয়া গনোরি এইগুলোর বিজ্ঞানসম্মত নাম লিখতে তো বহুজন ভুল করে, তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। বা ধরো লিখছো অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস লিখলে খুব ভালো, অথবা অ্যাটলিস্ট ASCARIS দিয়ে নিচে আন্ডারলাইনটা করতে ভুলো না, যদি একান্ত ভুলে যাও হলে গিয়ে SP ডট করে দেবে। লুম্ব্রিকয়েডিস লিখলে খুব ভালো হয়, কিন্তু যদি একান্ত ভুলে যাও স্পিসিসটা বা প্রজাতিটা ভুল লেখার থেকে এটা ঠিক করে লিখবে। বা ধরো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কিভাবে লিখবে আমি এগুলো তোমরা জানো, বলার অপেক্ষা রাখে না, তবুও আমি একবার দেখিয়ে দিই। এইভাবে লিখবে প্লাজমোডিয়াম একটা স্পেস দিয়ে VIVAX, সেম ভাবে তুমি প্র্যাকটিস করবে ট্রিপোনিমা প্যালিডাম, সেম ভাবে তুমি প্র্যাকটিস করবে নিজেরিয়া গনোরি ইত্যাদি ইত্যাদি। এরও আমি একটা চার্ট, কি কি বিজ্ঞানসম্মত নাম প্র্যাকটিস করলে ভালো হয় এরও একটা চার্ট আমি ওই যে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তুমি সেই বিজ্ঞানসম্মত নামগুলো একবার দেখে যেতে পারো। বা আমার চ্যানেলেও ওই যে বললাম বায়ো উইজার্ড চ্যানেলে আমি একবার আলোচনাও করে দেবো বিজ্ঞানসম্মত নামগুলো। এরপর তোমার কাজ হলো তাহলে মোটামুটি 15 তারিখের বেশ কিছুটা অংশ সন্ধ্যে পর্যন্ত আমরা চলে এলাম। এইবার তুমি নিয়ে যেটা বসো যে আমাদের বাকি চ্যাপ্টার গুলো, এখন আমাদের অনেকগুলো চ্যাপ্টার বাকি, কিন্তু এখনো আমাদের অনেকগুলো চ্যাপ্টার বাকি। দেখো অলরেডি তুমি 3-4টে চ্যাপ্টার করে ফেলেছো, এবং আমি একটা কথা বলবো 3-4টে চ্যাপ্টার যখন তুমি করছো তোমরা কিন্তু আমার সাজেশনটা ফলো করে করো। আমার সাজেশনের মধ্যে এই 3টে যে বা 4টে যে চ্যাপ্টার আমি এখনো পর্যন্ত বললাম এদের যা যা আমি প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো। সাজেশন আশা করি অনেকেই পেয়ে গেছো আমার চ্যানেল থেকে, যদি কেউ না পাও একই কথা বারবার আর বলছি না, হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে বা আমার চ্যানেলে থেকেও তুমি ওইটা পেয়ে যেতে যাবে। এবার বাকি যে চ্যাপ্টার গুলো আছে এইটার PDF আমি আমাদেরকে দিয়েছি বা আরো একবার দিয়ে দেবো। এবার ধরো তুমি শুরু করবে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো তুমি শুরু করো এবার থেকে। তাহলে মেন চ্যাপ্টার তোমার হয়ে গেছে, তোমার এখনো পর্যন্ত হয়ে গেছে হচ্ছে এখনো পর্যন্ত তোমার ধরো হয়ে গেল বংশগতির আণবিক ভিত্তি, বা ধরো জীব প্রযুক্তিবিদ্যা তোমার হয়ে গেছে। এছাড়াও আরো একটা কথা আমি বলতে ভুলে গেছি যে এই মানে যেদিন তোমার পরীক্ষাটা শেষ হচ্ছে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে 13 তারিখ বা 14 তারিখ সকালের মধ্যে তুমি পরিবেশ চ্যাপ্টারটা একটু দেখে রেখো। কেন বলছি পরিবেশ থেকে তো প্রশ্ন আসবেই, কারণ পরিবেশের উত্তরগুলো অনেকে বানিয়ে লেখে, তো বানিয়ে না লিখে তথ্য দিয়ে লেখো, ধরো গ্রিন হাউস প্রভাব, ওজোন গ্যাস, এগুলো তথ্য দিয়ে লেখো। এরপর তাহলে তোমার বাকি যে সময়টা পড়ে রইলো, অর্থাৎ আমি এখন কোন সময় দাঁড়িয়ে আছি, তোমার হচ্ছে যে 14 তারিখের বাকি সময়টা বা 15 তারিখের বাকি সময়টা, এবার তুমি বাকি চ্যাপ্টার গুলো পড়তে শুরু করো। বাকি অনেকগুলো এখনো চ্যাপ্টার কিন্তু তোমার পড়ে আছে, অলরেডি তোমার সেগুলো নিশ্চয়ই রেডি হয়ে আছে, তবু যদি রেডি না থাকে তাহলে কিন্তু এই সাজেশনের মধ্যে যেগুলো আমি দিয়েছি কোনো প্রশ্ন যেন বাদ না যায়। এই সাজেশনে প্রথমে দেখো আমি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 করে আমি লিখে দিয়েছি যে 2 মার্কস বা 3 মার্কসের কি আসবে, এবং তারপর এখানে দেখো 5 মার্কসের প্রশ্নগুলো আলাদা করে আমি বলেছি, সেটা স্যারের চ্যানেলে স্যার পোস্ট করে অলরেডি দিয়েছেন বা দেবেন, এই সাজেশন গুলো আরেকবার স্যারের ওই ভিডিওটা থেকে শুনে নিও। তাহলে এবার তুমি তাহলে করে ফেললে, তাহলে এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়েছি আমি যদি ছোট্ট করে একবার 1 মিনিটে রিপিট করি, তাহলে আমরা পরীক্ষা দিয়ে তুমি চলে এলে 13 তারিখের মধ্যে রাতের মধ্যে তুমি ওই মানে বংশগতি বা ওই যে চ্যাপ্টার গুলো বললাম ওগুলো তুমি দেখে নিলে। 14 তারিখ সকাল থেকে
কিছুটা বাকি থাকলে ওইগুলো একটু দেখে বিজ্ঞানসম্মত নাম দেখলে, প্লাস এমসিকিউ প্র্যাকটিস করলে হয়ে গেল। এবার 14 তারিখের রাত থেকেই বলো বা 15 তারিখের সকাল থেকে বলো, বাকি চ্যাপ্টার গুলো নিয়ে তুমি বসে পড়লে। বাকি চ্যাপ্টারের মধ্যে যা যা সাজেশন আমি দিয়েছি প্রত্যেকটা সাজেশন করে যেতে হবে, এবং আমি তোমাকে বলছি যে ওই সাজেশনের বাইরে কিন্তু আসবে না। অন্তত তুমি এই সাজেশনটা করে গেলে তুমি 70-এ 70ই পাবে, এটুকু আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি। হলো? আচ্ছা, এবার আর কি তোমাকে তাহলে করতে হবে? এবার আজকে তাহলে মনে করো তুমি দাঁড়িয়ে আছো 15 তারিখ, 15 তারিখে তুমি দাঁড়িয়ে আছো, এখনো তোমার হাতে কিন্তু একটা দিন সময়। আজকেই হচ্ছে বেস্ট টাইম, তুমি একটা মক টেস্ট দিয়ে দাও। ওয়ান মক টেস্ট 15 তারিখে তুমি একটা মক টেস্ট দিয়ে দাও, একটা মক টেস্ট দিয়ে দাও। তুমি অফলাইনে যে স্যারের কাছে পড়ো, তুমি সেখানে স্যারকে বলো যে একটা প্রশ্ন করে দিতে, সেখানে একটা মক টেস্ট দিয়ে দিলে খুব ভালো হয়। বা অথবা তুমি গ্রুপে যে জয়েন করেছো, আমি একটা মক টেস্টের প্রশ্ন আমার ছাত্রছাত্রীদের যেটা নিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে একদম ফ্রি অফ কস্ট পাঠিয়ে দেবো, সেটা দরকার হলে তুমি একবার প্র্যাকটিস করে নাও। প্র্যাকটিস করে নাও বলতে একদম ঘড়ি ধরে 3 ঘন্টা 15 মিনিট টাইম ধরেই তুমি ওটা প্র্যাকটিস করে নাও। তাহলে তোমার দেখো প্রিপারেশন একদম প্রায় কমপ্লিটের লেভেলে চলে গেছে, কমপ্লিটের লেভেলে চলে গেছে। তাহলে এই জিনিসগুলো তুমি করলে, এরপর থেকে যেটা তুমি করবে, তাহলে আশা করছি আজকে তাহলে তোমার ধরো দাঁড়ালো হচ্ছে 15 তারিখের রাত পর্যন্ত। 15 তারিখের রাতের মধ্যে তাহলে তুমি চেষ্টা করো বাকি যে মানে 5 নম্বর গুলো পড়েছিল বা বাকি যে 2 বা 3 নম্বর গুলো পড়েছিল সবগুলো তুমি কমপ্লিট করে নিলে। এইগুলো কমপ্লিট করে নেওয়ার পর যে লাস্ট যে 16 তারিখটা পড়ে আছে, এই 16 তারিখে কিন্তু কোনোভাবেই 16 তারিখে কিন্তু কোনোভাবেই আর নতুন কিছু পড়ার দরকার নেই। বা 16 তারিখ সকাল 10টা পর্যন্ত ম্যাক্সিমাম তুমি নতুন কিছু পড়লেও পড়তে পারো, আমি যেগুলো বললাম। যদি সাজেশনটা কমপ্লিট করতে বাকি থাকে সেটা করে নিলে, তারপর 16 তারিখের ওই সকাল 10টার পর থেকে বাকি যে টাইমটা টোটাল সাজেশনটা আর একবার রিভিশন দাও, বা তোমার যে যে জায়গাগুলো দুর্বল মনে হচ্ছে আরো একবার রিভিশন দাও দিয়ে 16 তারিখ রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমোতে চলে যাও। তোমাকে কিন্তু সবাইকে প্রমাণ করতে হবে যে লোকজন যেন তোমার দিকে আঙুল তুলতে না পারে। তুমি তাদেরকে দেখিয়ে দাও যে জীববিদ্যায় তুমি কিন্তু 70-এ 70ই তুলতে পারো, জীববিদ্যায় তুমি কিন্তু 100-তে 100ই তুলতে পারো। এটাই তোমার শেষ পরীক্ষা। এবং আরো একটা কথা বলবো, তোমাদের অনেকেরই বায়োলজি মেন সাবজেক্ট, আবার কেউ কেউ বায়োলজিকে হয়তো 4th সাবজেক্ট ভেবে রেখেছো। যেহেতু জীববিদ্যায় এতগুলো ছুটি আছে, এর আগের যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো, যদি কোনো একটা পরীক্ষা তোমার আশানুরূপ না ফল হয়ে থাকে, তুমি তো সেটা এতক্ষণে বুঝতে পেরে গেছো। তুমি কিন্তু জীববিদ্যায় এই কটা দিন যদি ঠিকঠাক তুমি পড়ো, তাহলে কিন্তু তুমি অবশ্যই মানে তোমার 4th সাবজেক্ট যাকে ভেবে আসছো জীববিদ্যাকে, সেই দেখবে তোমাকে কিন্তু 100-তে 100 বা 100-তে 98 বা 100-তে 95 প্লাস তোমাকে নাম্বার দিয়ে দেবে। তাহলে এই অনেকগুলো আমি স্ট্র্যাটেজি বললাম। এবং আরো একটা লাস্ট কথা বলবো, যখন তুমি পড়বে এই সাজেশন গুলোই পড়বে বা মানে বইয়ের যে অংশগুলো যখন পড়ছো, একটা টেকনিক অ্যাপ্লাই করো। কিছুটা পড়ো, মাঝে 5 মিনিট বা 10 মিনিট গ্যাপ দাও, আবার বেশ কিছুটা পড়ো, মাঝে 5 মিনিট বা 10 মিনিট গ্যাপ দাও। এবং তুমি মাঝে মাঝে চোখ বন্ধ করে 5 মিনিট 10 মিনিট ধরে ধরে ভাবো কি কি পড়লাম, বা একটা সামারি করে ভাবার চেষ্টা করো। যে ধরো আমি একটা উদাহরণ দিই, যে ধরো হার্ডউইনবার্গ, একদম চোখ বন্ধ করে তুমি একবার ভাবো যে 2-3 মিনিটের মধ্যে জিনিসটার মেন পয়েন্ট গুলো তোমার হাইলাইটটা মনে পড়ছে কিনা। যে হার্ডউইনবার্গ, হ্যাঁ এটা কি না, এটা এমন একটা বিষয় যেখানে হার্ডি এবং উইনবার্গ প্রমাণ করেছিলেন যে অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জেনোটাইপ ফ্রিকোয়েন্সি পরস্পর সমান থাকবে জেনারেশন আফটার জেনারেশন। এবং এটা দিয়ে ভাবো যে এর শর্তগুলো কি আছে, যে মিউটেশন যেন এখানে না হয়, পপুলেশনে বড় পপুলেশন হতে হবে, তাহলে এটা হবে না। তারপরে ধরো ভাবছো যে এখানে র্যান্ডম মেটিং যদি মানে হতে হবে, না হলে এটা হবে না। এই যে শর্তগুলো ভাবছো, দিয়ে তার ভাবো যে তার ইকুয়েশন কি আছে, যে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এটা সমান 1। দিয়ে এখান থেকে তারা কি প্রমাণ করেছিলেন এইটা ভাবো। আমি ইচ্ছা করে চোখটা বন্ধ করেছিলাম তোমাকে এইটা বোঝানোর জন্য যে কিভাবে তুমি ভাববে। বোঝা গেছে? এইরকম ভাবে সব টপিক ভাবো। ওপেরন সাজেশনে দিয়েছি, ওপেরনটা ভালো করে ভাবো, ল্যাক ওপেরন ভাবো, বা যেগুলো যেগুলো আমি সাজেশনে দিয়েছি সবগুলো ভাবো। 5 নম্বরে যা যা সাজেশনে দিয়েছি সবগুলো ভাবো। সাজেশনের কথা আমি এই ভিডিওতে বললাম না, কারণ সেটা তো আলাদা ভিডিওতে দেওয়াই আছে বা আসছে। তাহলে আশা করি আমি অনেকগুলো পয়েন্ট বললাম, আশা করি এইভাবে তুমি যদি মেনটেন করতে পারো, জীবন বিজ্ঞানে বা জীববিদ্যায় তুমি 100-তে 100 বা 70-এ 70 বা অ্যাটলিস্ট 65 প্লাস পাওয়া তোমাকে কেউ আটকাতে পারবে না। তো তোমাদের সকলের পরীক্ষার জন্য খুব শুভেচ্ছা রইল। পরীক্ষা দিয়ে এসে কেমন হলো অবশ্যই জানিও। আর এই যে জিনিসগুলো বললাম, এটা পাওয়ার জন্য আমার বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেলটায়
তুমি বা দেবাংশু স্যার বায়োলজি বলে ইউটিউবে সার্চ করে বা স্যারের দেওয়া লিঙ্ক থেকে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমার চ্যানেলে গিয়ে বাকি জিনিসগুলো তুমি পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে থেকো। থ্যাংক ইউ।